প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে সেট নিয়ে আলোচনা করব। আজকে আমার সেটের ষষ্ঠ ক্লাস। এর আগের 5টি ক্লাসে যা করেছি এরপরে তা আমি করছি। আজ আমি তোমাদের গণিত বইয়ের 22 এবং 23 নম্বর অঙ্ক দুটো সমাধান করব। আসল আমাদের এখানে দেওয়া আছে কোন ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে। 65% অর্থাৎ 100 জনের মধ্যে 65 জন মাছ পছন্দ করে। 55% ছাত্র মাংস পছন্দ করে, অর্থাৎ 100 জনে 55 জন মাংস, এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। এদের মধ্যে এই দুটো খাদ্যের মধ্যে 40 জন আছে তারা মাছ এবং মাংস দুটো খাদ্য পছন্দ করে। আমি যদি এখান থেকে 40 বাদ দিই, দেখো 25% হচ্ছে এরা শুধু মাছ পছন্দ করে। আর এখান থেকে যদি 55 থেকে -40 করে 40 হয়, দেখো 15, মানে শুধু 15% ছাত্র আছে তারা শুধু মাংস খায়, তারা কিন্তু মাছ খায় না, শুধু 15। আর মাছ আর মাংস দুইটাই খায়, 40 আর 15 তারা হলো মাংস 55। এখন বলছে আমাদের প্রশ্ন, এই প্রশ্নের করাটা দিছে সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যগুলোর ভেন চিত্রে প্রকাশ করো। আমরা এই তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করব। খ বলছে উভয় খাদ্য পছন্দ করে না, অর্থাৎ মাছও খায় না মাংসও খায় না, মানে মাছ মাংস কোনোটাই খায় না। এরূপ ছাত্রের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। আর যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, যে আমি বলছি যে এই 65 থেকে যদি 40 মাইনাস হয়, দেখো 25%, এই 25% ছাত্র শুধু মাছ। আর 55 থেকে যদি 40 মাইনাস হয়, তাহলে 15%, মানে 15%। একটা হলো 25% আর একটা হলো আবার 15%। বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে 25%, আর মাংস পছন্দ করে, শুধু এরা মাংস খায় 15%। এই যে দুটো সংখ্যা 25 পেলাম আর 15, মানে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের গুণনীয়ক, অর্থাৎ 25 এবং 15 গুণনীয়ক সেটের আমার ছেদ সেট নির্ণয় করতে হবে। অর্থাৎ ওই দুইটা সেটের ইন্টারসেকশন ছেদ সেট নির্ণয় করতে হবে। আসুন তথ্যগুলো আমরা ভেন চিত্রে, প্রথমে কাজ হচ্ছে ভেন চিত্রে। দেখো আমি লিখছি, আসো দেখো তথ্যগুলো আমরা ভেন চিত্রে দেখানো। মনে করি মাছ পছন্দ করে, মাছ পছন্দ করে
এমন শিক্ষার্থীর সেট equal to মাস ইন ইংলিশ ফিশ। আমি এটা ধরলাম ফিশ। মনে করি মাছ পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এ, মাংস পছন্দ করে মাংস পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট, এমন শিক্ষার্থীর সেট ইকুয়াল টু এম, এম তে মিট মাংস। আচ্ছা, আর মাছ ও মাংস উভয়, সুতরাং দেখো মাছ ও মাংস উভয় খাদ্য পছন্দ করে। উভয় খাদ্য পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট, এমন শিক্ষা, সরি হ্যাঁ ঠিক আছে, শিক্ষার্থী সেট একেবারে একটু ছোট করে দিতেছে, এই এ ইন্টারসেকশন এম, মানে এরা মাছ মাংস পছন্দ করে। তেমন লিখলাম, মনে করি মাছ পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এ, মাংস পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এ, মাংস পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এ। আর মাছ এবং মাংস এই দুটোই উভয় খাদ্য পছন্দ করে এমন শিক্ষার্থী, তাহলে এর ইন্টারসেকশনে, কারণ মাছ এবং মাংস দুটোই পছন্দ করে। এরপর দেখো এই জিনিসগুলোই আমি তথ্য দিই, এগুলো লেখার পর এটা ভেন চিত্র দিতে হবে। দেখো আমার, সুতরাং এই এদের সংখ্যা, এটাকে নাম্বার অফ ফিশ, মাছ পছন্দ করে, সুতরাং নাম্বার অফ ফিশ মানে মাছ পছন্দ করে এরকম ছাত্র সংখ্যা আমাদের কি কত, 65%, মানে মাছ। আর নাম্বার অফ মিট, মাংস পছন্দ করে, এরূপ হলো আমাদের 55%। আর নাম্বার অফ এফ ইন্টারসেকশন এম, মাছ আর মাংস দুটোই খায় এমন শিক্ষার্থী আছে 40%। অর্থাৎ আমার এই তথ্যগুলো ভেন চিত্রে দেখাতে হবে। আর ধরি মোট শিক্ষার্থী যেহেতু পার্সেন্ট 100, তা আমাদের দেওয়ার দরকার নেই, আমার এই তথ্যগুলোই ভেন চিত্রে।
দেখো এরকম একটা আমরা প্রথমে একটা বৃত্ত দিচ্ছি। এখানে যদিও ভালো গোল হয় না, তোমরা ভালো করে গোল করবা সুন্দর করে। এরপরে এমন দিয়েছি, অবশ্য একটু এই সার্কেলটা একেবারে একটু বড় করে দিই। এটা পিছনে কারণ আছে। দেখো এই 40% শিক্ষার্থী এই যে এফ ইন্টারসেকশন নাম্বার অফ এফ ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন শুধু এই 40%। আমাকে 40%, আর এটা আমরা ধরে নিলাম ফিশ মাংস। তো শুধু এখানে ফিশ কত এফ, এটা এফ সেট, আর এই সেটটাকে আমরা ধরলাম এম সেট। দেখো আমার মোট এই দুইটা ঘর মিলে হবে কিন্তু 65% মাছ পছন্দ করে। 40 সাথে কত যোগ করলে 25। তোমরা এরকম কাজটা বিয়োগ হিসাবে করতে পারো। দেখো এখান থেকে 65 থেকে 45 2 আসছে, সরি 4 আসছে, কত হলে 62। তাহলে এইখানে হবে 20%। আর এই জায়গাতে এটা থেকে এটা মাইনাস করলে হলে 15%। শুধু এরা এটা একটা এর মধ্যে এই পর্যন্ত। আসলে কয়ের উত্তর তোমাদের অনেক বড়ই হয়। এটা দেখো এখন এই দুটা যোগ করলে দেখো 40-এর সাথে 25 যোগ করলে আমার 60, মানে 40 × 25 যোগ করলে হয় 65। এই 65% শুধু মাছ পছন্দ করে, আর এই মাংস পছন্দ করে। দেখো 40 যোগ করে কত, মানে 40 × 15, 55% এরা মাংস পছন্দ করে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমাদের খ নাম্বারকে বলা হয়েছে, অর্থাৎ মাছ অথবা মাংস অথবা কোনোটি খাবার খায় না এমন শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হবে। তো দেখো এই উদ্দীপক হতে পারে আমরা শুধু মাছ পছন্দ করে, শুধু মাছ পছন্দ করে, শুধু আমাদের মাছ পছন্দ করে। আমার 65% এরা তো মাছ খায়, কিন্তু 40 জন মাছ মাংস দুইটাই খায়। এদের মধ্যে এই 40 অর্থাৎ 65 - 40 ইকুয়াল টু হয় 25%। এই 25% স্টুডেন্ট শুধু আমাদের মাছ পছন্দ করে, আবার শুধু মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে। দেখো এখানে আমি মান দিচ্ছি 65% থেকে আমার
65% থেকে ভুল লিখেছি। আমার 55% থেকে 55% মাংস খায়, এখান থেকে মাছ মাংস দুইটাই 40% বা 15%। তাহলে দেখো আমাদের শুধু 25 জন খাচ্ছে, এখানে মাছ শুধু 15 জন, 15 জন খাচ্ছে মাংস। তাহলে এখন আমরা দেখি মাছ অথবা মাংস অথবা উভয় খাদ্য, হয় মাছ খায় অথবা মাংস খায় অথবা দুটো খাদ্যই খায়, উভয় খাদ্য পছন্দ করে, হয় মাছ অথবা মাংস অথবা উভয় খাদ্য পছন্দ করে এমন শিক্ষার্থী দেখো আমার 25% মাছ প্লাস 15% এরা শুধু মাংস খাবে, মাছ খাবে না, প্লাস 40% এরা আছে, এরা মাছও খাবে মাংস। তাহলে এখানে কত দাঁড়ায়? 25, 15, 40 প্লাস 40, 80% শিক্ষার্থী আমাদের হয় মাছ অথবা মাংস যে কোনো একটি খাবার খাবে। এর শিক্ষার্থী আমরা 80 অর্থাৎ 80%। এখন কোনো খাদ্য পছন্দ করে না, তাহলে তাদের সংখ্যা তাহলে 100%, যেহেতু আমাদের পার্সেন্ট আছে তাহলে আমাদের 100 জন নিয়ে কাজ। 100 মাইনাস 80, 20%। এখন দেখো সুতরাং খাদ্য পছন্দ করে না এরূপ শিক্ষার্থী খাদ্য পছন্দ করে না এরূপ শিক্ষার্থী শিক্ষার্থী 100 মাইনাস 18 ব্র্যাকেট দিয়ে আমরা পার্সেন্ট দিই 20%, অর্থাৎ 20% স্টুডেন্ট আমাদের মাছও খায় না, মাংস কোনো খাবারই দুটের একটাও খাদ্য তারা খায় না। অ্যান্সার, ক্ষয়ের অ্যান্সার 20%। আশা করি বুঝতে পারছো। আমি দেখো গ নম্বরে আমরা বলি খ হতে পায়। দেখো ক খ গ যেহেতু রিলেটেড, খ হতে পায় শুধু মাছ পছন্দ করে।
শুধু মাছ পছন্দ করে। আচ্ছা, খ মুছে দিলেও হবে, খ এটুকা যদি না লেখো তাহলে এখানে 65% মাইনাস 40% আমি দিলাম। খ শুধু মাছ পছন্দ করে ইকুয়াল টু 25, মানে এই 65 মাইনাস 40। আর শুধু মাংস পছন্দ করে 15%। এই দুইটা সংখ্যার গুণনীয়ক সেটের আমার সেট, হ্যাঁ সেটের সেট ধরি। এবার ধরি 25-এর গুণনীয়ক সেট, 25 এর গুণনীয়ক সেট ইকুয়াল টু এ সেট, এবং 15 এর গুণনীয়ক সেট ইকুয়াল ডি। এবার আসো এই 15 এদের দুইটার গুণনীয়ক আমি বুঝলাম। এখানে আশা করি সমস্যা নাই, আমরা খ হতে পাইছি। যদি না পাও এই 65 মাইনাস 40 25, এরা শুধু মাস। আমি আবার বলছি 55% থেকে 40% বাদ দিলে এই 15% শুধু মাংস পছন্দ করে। এটার 25-এর গুণনীয়ক সেট 25 এর গুণনীয়ক সেট এ, আর 15 এর গুণনীয়ক সেট বি। দেখো ইকুয়াল, আমরা এগুলো পাই 1 into 25। দেখো 25 কে 3 4 আর কিছু 2 3, এটা তো বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়েও ভাগ যাবে না। 5 আর 2 এর যোগফল 7। আমরা এই নিয়মটা মনে রাখবে, যদি এইগুলোর যোগফল যা হবে তাকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। 5 আর 2 7, 7-এর 3 দিয়ে ভাগ যায় না, অতএব এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায় না। 4 দিয়ে যায়, 4 2 দিয়ে যদি না যায় তাহলে 4 দিয়ে যাবে না, বিজোড় সংখ্যাতে 4। একে 5 দিয়ে যায়, যেহেতু 5 যদি শেষে 0 অথবা 5 থাকে তাহলে 5 into 5। আরেকটা দেখো এখানে 15 ইকুয়াল টু 1 গুণন 15, আরেকটা যায় একে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 into 5। সুতরাং 25, দেখো আমাদের 25 এর গুণনীয়ক সমূহ, মধ্যাহ্ন হবে গুণনীয়ক 25 এর গুণনীয়ক কিন্তু এই কয়টা 1 5 5 5, এই দুটোর একটা হবে 1
5 আর 25 আবার 15 গুণনীয় অর্থাৎ 15 এর গুণনীয়, সরি আমার এখানে গুণনীয়ক সমূহ লিখতে হবে, আমি একটু ভুল করেছি, গুণনীয়ক সমূহ 1 5 25 আর 15 এর গুণ, এটা বলতে না, গুণনীয় সমূহ এখানে 1 3 5, এখানে এরকম দুইটা ফোঁটা দিলে ভালো হয়, 1 3 5 and 15। আমি দেখো অর্থাৎ 15 আমরা ভাগ যায়, 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 15। 15 এর গুণনীয় 1 3 5 and 15। দেখো এই 25 এর গুণনীয়, এই সংখ্যাগুলো সেটা আমরা এ ধরেছি। দেখো সুতরাং আমাদের এ সেট ইকুয়াল আসতেছে সেট এ 1 5 25, সেট বি আসতেছে 1 3 5 and 15। বলছে এই দুইটা সেট আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং নির্ণয় সেট আমরা সেট ইকুয়াল এ ইন্টারসেকশন বি। আমার এই সেটের সদস্য দেখো 1 5 25 ইন্টারসেকশন বি সেটের সদস্য 1 3 5 and 15। তাহলে আমার দুটি সেটের সাধারণ উপাদান ইন্টারসেকশন, দেখো 1 এখানে আছে, 1 আছে, তাহলে 1 আমার গ্রহণযোগ্য হবে। 5 এখানে আছে, এখানেও আছে, 5 হবে। 25 এখানে আছে, এখানে নাই, বা এখানে আর বাকি কি 1 1 5 5 5, 25 এখানে আছে, এখানে নাই। আমার একটি প্রথমটা থেকে আমি মিল করে দেখবো যে কি কি 1 1 1 বসবে, 5 5 বসবে, 25 এখানে আছে, এখানে নাই, আর কোনো কিছুই বসবে না। এটাই আনসার, এটাই অ্যান্সার হবে, অ্যান্সার এত। আশা করি বুঝতে পারছো। 1,5 আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের 23 নাম্বার অঙ্কটিতে রয়েছে তিনটে সেট। এখানে কিন্তু এই একটা সার্কেল, এই একটা সেট, এটা হলো এই সার্কেলটা হলো বি সেট আর এই সার্কেলটা হলো সি সেট। আমি তোমাদের কাছে দুঃখিত, আমি কিন্তু সার্কেলগুলো খুব সুন্দরভাবে আঁকাতে পারিনি। তোমরা জ্যামিতি পেন্সিল কম্পাস দিয়ে খুব সুন্দর করে আঁকবে,
যাতে এটা সুন্দর দেখা যায়। তো দেখো এই এ সেটে রয়েছে 3, 4, 5, 6। আমাদের বি সেটে রয়েছে দেখো 4, 5, 8 and 9। সি সেটে রয়েছে 5, 6, 7, 8। আমাদের বলছে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো। আমাদের এ সেটকে আমাদের সেট গঠন পদ্ধতিতে লিখতে বলা হয়েছে, এই প্রথম প্রশ্ন। তাহলে উদ্দীপক হতে পায় দেখো, উদ্দীপক হতে পায় উদ্দীপক হতে পায় আমার এ সেট, এ সেটের উপাদান 3, 4, 5, 6, 3, 4, 5, 6। দেখো এখানে আমাদের একটা চরক বিবেচনা করতে হবে। আমি এখানে x belong to n দিলাম। n আমাদের ন্যাচারাল নাম্বার, গণনাকারী সংখ্যা। x belong to n যেন n এর কিন্তু জগৎ শুরু হয়েছে আমাদের 1 থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7 ইনফিনিটি। কোনো ভগ্নাংশ কিন্তু সংখ্যা না। আমি আবার বলছি, একবার পূর্ণ সংখ্যা, কোনো মাইনাস না এবং জিরো না, 1 থেকে শুরু। 1, 2, 3, 4, 5, 6 এগুলো আমাদের ন্যাচারাল নাম্বার। তো এই এক্স হবে কিছু ন্যাচারাল নাম্বার। এখানে আমাদের দেখো মাত্র 4টি, 3, 4, 5, 6। তো এক্স বিলং টু এন এমন ন্যাচারাল নাম্বার হবে যেন এই এক্স এর মান দেখো আমাদের 2 থেকে বড় আর 7 থেকে ছোট। 2 লেস দেন এক্স লেস দেন, দেখো আমি 7 লিখতে পারি। এটা এর সেট গঠন করে x belong to n যেন 2 লেস দেন x লেস দেন 7। x এমন সকল স্বাভাবিক সংখ্যা হবে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের খ প্রশ্ন বলা হয়েছে এ বি সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমার এ বি সি এই 3টে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এবং এ ইন্টারসেকশন বি ও এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। আমি প্রশ্নটা লিখছি। দেখো এই উদ্দীপকের সাহায্যে আমাদের খ নাম্বার অঙ্কটি দেওয়া রয়েছে এ বি ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন সি রয়েছে, আমি ভুলে বি দিয়েছি। এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি এটা এই নির্ণয় করতে হবে আমাদের। দেখো উদ্দীপক হতে পাই আমরা এ সেটটা কি, বি সেটটা কি আর সি সেট, এগুলো আমরা লিখতেছি, তারপরে সমাধান করতেছি। উদ্দীপক হতে পায়
উদ্দীপক হতে পাই দেখো উদ্দীপক হতে পাই এই সেটটা আমার এই সেটে উপাদান 3 4 5 6 3 4 5 6 বি সেটের উপাদান আমাদের রয়েছে 4 5 8 9 4 5 8 9 সি সেটের আগে এবং রাখো যেহেতু আমাদের এখানে তিনটি তৃতীয় সেট সি সেটের উপাদান 5 6 7 8 5 6 7 8 এই তিনটে দেখো এখন আমাদের বলছে এ ইন্টারসেকশন সি দেখো এ সেট উদ্দীপক হতে পাই এ সেট এটা এগুলো আমি মুছে দিয়ে দিলাম এ ইন্টারসেকশন সি ইকুয়াল আমি আবার বলি এ সেট 3 4 5 6 3 4 5 6 এটা কিন্তু লিখছি সি সেটটা আমি লিখে ফেলছি সি সেটের উপাদান আমার 5 6 7 8 5 6 7 8 এই দুটো সেটের সেট ইন্টারসেকশন অর্থাৎ আমাদের সাধারণ উপাদানগুলো খুঁজে বের করতে হবে দুটো সেটে আছে দেখো 3 এখানে আছে এখানে না বাদ দিয়ে যাবে 3 বসবে না 4 এখানে আছে এখানে না 4 বাদ 5 এখানে আছে এখানে আছে তাহলে দুটোতে আছে আমার 5 দেখো 6 এখানে আছে এখানে আছে আমার এখানকার চারটি উপাদান নিয়ে বিবেচনা করছি 7 8 আর তো এখানে নাই অনলি ফর 5 6 পরে বলছে খ নাম্বার সরি এটাতে এ ইউনিয়ন বি আমাকে নির্ণয় দেখো এর সেট তো এটা আমি আবার লিখছি 3 4 5 6 ইউনিয়ন আমার বি সেটে কে কে রয়েছে 4 5 8 9 4 5 8 সরি এটা একটু 8 9 এ ইউনিয়ন বি আমি আবার বলি এ সেটে রয়েছে 3 4 5 6 আর আমাদের বি সেটে রয়েছে 4 5 8 9 দুটি সেটের সকল উপাদান দেখো 3 এখানে আছে এখানে নাই তাও হবে 4 এখানে আছে এখানে আছে দুইটার একটা হবে 5 এখানে আছে এখানে আছে 2 5 এর একটা হবে 6 এখানে আছে এখানে নাই 6 আমার 6 পর্যন্ত গেল তারপরে এখানে কি কি আছে অতিরিক্ত 8 9 এই 8 এও বসবো 9 এও বসবো কারণ এ ইউনিয়ন বি অর্থাৎ এই সকল এই দুইটা সেটের সব উপাদান একসাথে হওয়া আশা করি খ বুঝতে পারছো দেখো 23 গ আমাদের
বলছে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা ডি মর্গান ল আমি বলছি এবং এর আগে করেছি এই অঙ্ক। এই অঙ্ক করতে গেলে আমাদের ইউ সেট, সার্বিক সেট ইউ সেটটা লাগবে। তারপর এইটু প্রথমে এ ইউনিয়ন বি এর কাজ, তারপর এ প্রাইম, তারপর বি প্রাইম। আসো আমরা সমাধান করছি। উদ্দীপক হতে পায় আমার এ সেট 3, 4, 5, 6। আচ্ছা লিখি বি সেট। বি সেট 4, 5, 8, 9, 4, 5, 8, 9। আর আমাদের লাগবে ইউ সেট। ইউ সেট সার্বিক সেট। এখানে সব উপাদান, এটা সরি এখানে 10টা মুছে দেওয়া হয়েছে বলে এখানে একটা 10 আছে। দেখো তাহলে আমার ইউ সেটে সকল উপাদান, এই চতুর্ভুজ দিয়ে ইউ সেট বোঝানো হয়েছে। ইউ সেটে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 3, 4, 5, 6, 7, 8, 9 and 10 ইউ সেটে। দেখো এখন আমরা এ ইউনিয়ন বি করব। A union B আমার A সেটে 3, 4, 5, 6, 3, 4, 5, 6 ইউনিয়ন B সেট 4, 5, 8, 9, 4, 5, 8, 9। এটা সকল মিল, সকল উপাদান 3 থেকে শুরু হবে। 3, 2 4 একটা 4, 2 5 একটা 5, 6 হবে না, এখানে এখানে আছে 6 হবে, 8 হবে আর 9 হবে। সকল উপাদান কিন্তু আমাদের এখানে চলে আসছে। দেখো এবারে এ প্রাইম সেট আমরা বের করব। এ প্রাইম সেট অর্থ হলো ইউ সেট বাদ হলো আমার এ সেট। আমার ইউ সেটের সদস্য এখানে বাদ, আগে কিন্তু বিয়োগ দেওয়া ছিল, আমি এর আগের ক্লাসে বলছি। আমার ইউ সেটের সদস্য দেখো সকল উপাদান 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইবার আমার এ সেটে 3, 4, 5, 6, 3, 4, 5, 6। তো এই এখান থেকে এই সেট থেকে 3, 4, 5, 6 এই চারটি গেলে আমার 7, 8, 9, 10 থাকে। 7, 8, 9 and 10 এই প্রাইম সেটে। অর্থাৎ আমার এ সেটের বাইরে কি আছে? এ সেটের বাইরে দেখো 7, 8, 9 and 10
কয়েকটি আছে। এবার বার করব বি প্রাইম। দেখো আবার বি প্রাইম, আবার বি প্রাইম অর্থ হলো ইউ সেট, ইউ সেট এরকম বোল্ড করে দিবে, ইউ সেট বা বি সেট। ইউ সেট দেখো 3 4 5 6 7 8 9 10। বাদ কিন্তু এরকম, বাদ কি হবে আমার বি সেটে 4 5 8 9। দেখো এখানে নিশ্চিত দিই 4 5 8 9, বাদটা এখানে, বাদটা এখানে দিয়ে দিই। তাহলে দেখো আমার বি প্রাইমে এখান থেকে কি বাদ যাবে 4 5 8 9, 4 5 8 9। আমি একটু রিমার্ক করে দিই 4 5 and 8 and 9 গেলে কি থাকে 3 6 7 3 6 7 and 10। এই চারটি উপাদান কিন্তু আমার থাকে। এবার আমরা বাম পক্ষ লিখব। এটা বুঝলাম বাম পক্ষে পক্ষ বাম পক্ষ এ ইউনিয়ন বি, এটা প্রাইম আছে। এটা প্রাইম অর্থ হলো এই আমার ইউ সেট থেকে বাদ এ ইউনিয়ন বি। কোন সেটের প্রাইম সেট অর্থ হলো ইউ সেট থেকে ওই সেটটা বাদ দেওয়া। আমাদের দেখো ইউ সেটে রয়েছে 3 4 5 6 7 8 9 10। ইউ সেটের সকল উপাদান থাকবে 3 4 5 6 7 8 9 10 ইউ সেট। এটা বাদ এ ইউনিয়ন বি অর্থাৎ এ আর বি সেটের সব উপাদান আমি লিখব 3 4 5 6 8 9। 3 4 5 6 3 4 5 6 8 9, 8 and 9। দেখো এখান থেকে কি 3 4 5 6 আমার বাদ যাবে 3 4 5 6। আমি রিভার করে দিই 3 4 5 6 আর 8 9, 8 and 9 এগুলো চলে যাবে, বাদ যাবে। বাদ দিলে থাকবে হলো 7 and 8। দেখো 7, 8। সমস্যা আমি আবার বলছি, এই ইউ সেট তো 1 থেকে 10 পর্যন্ত, সরি 3 থেকে 10 পর্যন্ত। আর এ ইউনিয়ন বি, বি এই দুটো এ বি সব 3 4 5 6 8 9, 3 4 5 6 8 9। এই কয়টা বাদ যাবে 3 4 5 6 8, সরি 8টা বাদ যাবে, 8 বাদ যাবে আর 9 বাদ যাবে। সরি আমি ভুল করে ফেলাইছি, সরি। আমি আবার বলছি, দেখো ইউ সেট মাইনাস এ ইউনিয়ন বি। দেখো এ ইউনিয়ন বি কি আমি ইউ সেট তো 3 4 5 6 7 8 9 10।
এটা হলো সেট বা এ ইউনিয়ন বি 3 4 5 6 8 9 3 4 5 6 8 9 এ দেখো 3 4 5 6 8 9 এইগুলো বাদ দিলে কি থাকে 7 আর 10 এই 7 আর 10 থাকবে 7 and 10 দেখো এবার ডান পক্ষ আমাদের 7 and 10 আসতে হবে যদি আসে তাহলে উত্তর মিলবে দেখো ডান পক্ষ রয়েছে এ প্রাইম ইন্টারসেকশন আমার বি প্রাইম আমার এ প্রাইম সেটে দেখো আমরা এখান থেকে চিত্র থেকে বলতে পারি এ প্রাইম সেটে রয়েছে 7 8 9 10 7 8 9 and 10 ইন্টারসেকশন বি প্রাইম সেট এইটা বি সেট এর বাইরে কে রয়েছে বি প্রাইম অর্থ হলো বি সেটের বাইরে 3 6 7 10 3 6 7 and 10 আমি আবার বলছি 3 6 7 10 দেখো এই দুটোর মধ্যে কি মিল রয়েছে এই 7 হ্যাঁ 7 রয়েছে 7 8 এখানে আছে এখানে নাই 9 এখানে আছে এখানে নাই 10 এখানে আছে আর এখানে শুধু 7 আর 10 দেখো 7 আর 10 আমি আবার বলছি এই এখানে 7 রয়েছে এখানে 7 7 8 এখানে আছে 9 এখানে নাই তাহলে বসবে না 9 এখানে আছে এখানে নাই 10 এখানে আছে এখানে অর্থাৎ এই ইন্টারসেকশন মানে দুটো সেটের সাধারণ উপাদান 7 এবং 10 7 আর 10 ছাড়া এই দুটো দেখো আমাদের বাম পক্ষ 7 আর 10 তাই বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ আছে ডান পক্ষ প্রমাণিত আশা করি বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের